হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম কুমারপট্টিতে। এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, যা দেখার জন্যই আজকে আমরা এই কুমারপট্টিতে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই যে এক একজনের ঘর, তাদের ঘরের সাথে তাদের এই অর্থ উপার্জনের এই একটি মাধ্যম এখানকার মানুষের। এটা হচ্ছে চুল্লি বলা হয়। চুল্লির বিচে যেগুলো সাজিয়ে রাখছে এগুলো একটু হালকা শুকালে চুল্লির বিচে দেওয়া হবে। চুল্লি থেকে অলরেডি এক ধাপ মাল বের করে ফেলেছে, আবার তারা চুল্লি রেডি করছে মাল দেওয়ার জন্য। এই যে এখানেও অনেক ধরনের মাটির পাত্র সাজানো। আর এখানে হচ্ছে যেসব মাটির জিনিসগুলো পোড়ার পরে একবারে পুড়ে যায়, যেগুলো ব্যবহারের অযোগ্য, সেই সকল অকেজো জিনিসগুলোকে এখানে ভাঙ্গা হয়, যেগুলো আবার ইটের খোয়া হিসাবে ব্যবহার করা হয়। অনেকেই এগুলো নিয়ে নাকি ছাদ ঢালাই বা বিভিন্ন ঢালাইতে ব্যবহার করে। আমরা এখন চলে আসছি একটা কুমারপট্টিরই একটা দোকানে, যেখানে তারা তাদের মাটির তৈরির জিনিস অনেক কিছু বিক্রি করে এখানে। আমার কাছে একটা আল্লাহ লেখা এই মাটির জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য আমি কিনে নিই এবং আমার বাসায় লাগাই। এবং আমি দুইটা মাটির এই যেগুলোকে থালা বলা হয়, এগুলো কিনে নিয়েছি ভাত খাওয়ার জন্য। এগুলোতে নাকি ভাত খাওয়া অনেক উপকারী, যা এখনকার প্লাস্টিকের প্লেট আমরা যেগুলো ব্যবহার করি তার থেকে অনেক কার্যকরী। এই দুইটা আমি কিনে নিয়ে আসছি ভাত খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।